৮ মাসের শিশুকে নিয়ে গত সপ্তাহে ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মা ফেরদৌসী। হামের উপসর্গ থাকায় ভর্তি করা হয় আইসোলেশন ওয়ার্ডে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শিশুটির প্রয়োজন হয় আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে শিশুদের জন্য নেই আইসিইউ। এমন অবস্থায় অনেক শিশুর আইসিইউ প্রয়োজন হলেও মিলছে না সুবিধা। এতে কারোর মৃত্যু হচ্ছে, অনেকের বাড়ছে মৃত্যু ঝুঁকি। সংকটাপন্ন অবস্থায় কাউকে আবার ঢাকায় রেফার্ড করা হচ্ছে। এতে আতঙ্ক আর ভোগান্তিতে রোগী ও অভিভাবকরা। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। আইসিইউ না থাকার কারণে সিপেপ দিয়ে বোতল দিয়ে আইসিইউ অক্সিজেন বানায় ওটা তাহলে দিতেছে। ডাক্তারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া। ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছেই। কর্তৃপক্ষ বলছে হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের কারণে সেটি চালু করা হয়নি। গুরুতর অবস্থায় আইসিইউ প্রয়োজন হলে বিকল্প হিসেবে বাবল সিপেপ পদ্ধতি ব্যবহারের কথা জানান চিকিৎসকরা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপটা দিচ্ছি। কিছু কিছু বাচ্চা ক্রিটিক্যাল আছে যাদের আইসিইউ প্রয়োজন, তো আপাতত আমরা বাবল সিপাপ দিয়েই চিকিৎসা চলমান আছে। তবে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির পাশাপাশি বরাদ্দ পেলে শিগগিরই শিশুদের আইসিইউ সেবা চালু করা যাবে বলছে কর্তৃপক্ষ। পেডিয়াট্রিক আইসিইউ এটার অবশ্যই প্রয়োজন। অক্সিজেন ইমার্জেন্সিটা আমরা বাবল সিপেপ দিয়ে আপাতত চালিয়ে যাচ্ছি। আমরা লজিস্টিক বা লোকবলের সাপোর্ট পাই, তাহলে অচিরেই আমরা ওটা চালু করতে পারবো, এবং সেটা যদি চালু করতে পারি তাহলে অত্র এলাকার যে শিশু রোগী তাদের যে আইসিইউ সাপোর্টটা সেটা আমরা পুরোদমে দিতে পারবো। গত ১ মাসে ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে ৫৭৭ জন রোগী, আর মৃত্যু হয়েছে ১৪ শিশুর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।